উফ, তোমার ওটা যে এত বড়, এটাকে আমি খেতে পারবো? আরে আমার এটা বড় দেখে কি হয়েছে? মুখে নিয়ে চুষো, আস্তে আস্তে দেখবে পারবে খেতে। না, আমি মুখে নিতে চাই না। এটা দেখতে কেমন লাগছে, আমার গা গুলিয়ে উঠছে। প্লিজ আমায় জোর করো না বাবু। তুমি এটা খাবে কিনা সেটা বলো। তাছাড়া এটার মধ্যে কি বাজে কিছু আছে নাকি? তো এর মধ্যে কি এমন ভালো জিনিস আছে যার কারণে আমায় এটা চুষি খেতে হবে? এটার মধ্যে অনেক ভালো জিনিস আছে, তুমি আগে খেয়ে তো দেখো। অয়ন, তুমি ভালো করেই জানো আমি ললিপপ চুষতে পছন্দ করি না। তারপরও যদি বলো আমায় এসব খেতে, আমি পারবো না, আমার বমি আসবে। তা বললে তো হবে না, আমার এটা তোমায় চুষে দিতেই হবে। না, আমি পারবো না। প্লিজ একটু বোঝার চেষ্টা করো সোনা। আমিও কিছুই বুঝতে চাই না, আমার এটাকে চুষতে হবেই। এটা আমার শেষ কথা। অয়ন অধরাকে ভীষণ রকম জোর করছে ললিপপ চুষে খাওয়ার জন্য, কিন্তু অধরা কোনোভাবেই নিজের অপছন্দের জিনিসটা করতে চাইছে না। অয়ন বারবার করে অধরার মুখের সামনে ললিপপ এগিয়ে দিচ্ছে, তবে অধরা কোনোভাবেই এই ললিপপ নিজের মুখে নিচ্ছে না। অয়ন অধরাকে ললিপপ খাওয়াতে চাওয়ার পেছনে একটা কারণ আছে, সেটা হলো অধরার এনার্জির অভাব। আর ললিপপ বা চকলেট জাতীয় খাবার সুগার থাকে, যা একটু এনার্জি দেবে। অয়ন জোর করে অধরার মুখে ললিপপ ঢুকিয়ে দিতেই অধরার মুখটা কুঁচকে যায়। অধরা নিজের মুখটা কুঁচকে নিয়ে ললিপপ খাচ্ছে আর অয়নের দিকে চোখ মুখ কুঁচকে তাকিয়ে আছে। অধরার মুখটা দেখে অয়নের ভীষণ হাসি আসছে। অয়ন নিজের হাসিকে আটকে রাখতে পারল না। অধরার দিকে তাকিয়ে হেসে ফেলল অয়ন। অধরা অয়নকে হাসতে দেখে অয়নকে উদ্দেশ্য করে বলল, জোর করে এটা আমায় খাইয়ে কি এখন খুব খুশি হয়েছো, তাই না? আমি তোমায় জোর করে কি খাইয়েছি বলো আমায়? তুমি নিজের কেয়ার করো না। এখন চকলেটটা পুরো খেলে তোমার শরীরে এনার্জি আসবে। অ্যালার্জি আসার জন্য কি এটা খেতে হয় নাকি? এনার্জি আসার জন্য কি এটা খেতে হয় নাকি? এনার্জি আসার জন্য অন্য কিছুও খাওয়া যায়, আর সেটা আমার খুব পছন্দেরও হতো। ওমা, সেটা আবার কি? জানো না সেটা কি? জানি তো। বলো না, কি আর বিকল্প খাওয়া যেত? কেন, তোমার চোখের মধু? জানো, রিসার্চ করে জানা গেছে লিপ কিস করলে অনেক এনার্জি পাস হয়, যেটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তাই নাকি? কোন ডাক্তার বা কোন বিজ্ঞানীটা রিসার্চ করেছে বলো আমায়? আমারও তো জানতে হবে কে এমন জিনিসের সংজ্ঞা দিয়েছে। বলো বলো, আমি এক্ষুনি শুনবো। সব জিনিস নিয়ে মজা করো না, ওকে? আমি তোমার সাথে মিথ্যা কথা বলছি না, আমি যেটা বলছি সেটা একদম সত্যি কথা। তাহলে তো আর ললিপপ খাওয়া লাগবে না তোমার। দাও, এটা আমার কাছে দাও। অয়ন কথাটা বলতেই অধরার মুখ থেকে ললিপপটা একটানে বের করে নিয়ে নিজের মুখে পুরে নিল। অয়ন অধরার মুখ থেকে ললিপপটা নিজের মুখে নিয়ে নিতেই অধরা অয়নকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, ছি, তুমি আবার এটা করা ললিপপ নিজের মুখে নিয়ে নিলে? তোমার কি একটু ঘৃণা করছে না? ও মা, এতে আবার ঘৃণা করার মতো কি হলো? তাছাড়া এটা কি খারাপ কিছু নাকি? একটা ভালো জিনিস, এটা খাওয়া যায়। না, এটা আমার মুখের জিনিস, এটা তুমি খেতে পারবে না। বের করো মুখ থেকে, আমি খাবো। এখন তো এটাই আমার লালা লেগে গেছে, তাই এখন এটা বের করে তুমি খেলে তুমি অসুস্থ হয়ে পড়বে। তাছাড়া আমি চাই না আমার আদরিনী বউটার শরীর অসুস্থ হোক, তাই এটা আমি খাবো। থুর, তোমায় আর কি বলবো। তুমি না, একটু না, অনেক বড় ফাজিল হয়েছো। তুমি ললিপপ খাও, আমি গিয়ে একটু বাহির থেকে ঘুরে আসছি। বাইরে থেকে কোথায়? বাহির থেকে মানে রান্নাঘর থেকে। আজ কি রান্না করব সেটাও তো দেখতে হবে, তাই না? তুমি বসো, আমি গিয়ে দেখে আসছি। আচ্ছা ঠিক আছে, যাও, তবে সাবধানে। ওকে, আমি কিন্তু রান্নাঘরে আছি, যে কোনো দরকারে তুমি আমায় ডেকে নেবে। অধরার কথাটা বলতেই অয়নের পাশ থেকে উঠে চলে যায় রান্না করতে। ওইদিকে অয়ন অধরার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে, কারণ অধরা বারবার করে অয়নকে বলেছে রান্নাঘরে চলে যাচ্ছে সে। আসলে প্রায় প্রতিটা নারী চায় তার প্রিয় ভালোবাসার মানুষটি যেন রান্না করার সময় তাকে বিরক্ত করে, আর এই বিরক্তি করাটা যেন নারীর কাছে এক অন্যরকম ভালোবাসা। অধরা রুম থেকে চলে যেতেই অয়ন নিজের ফোনটা হাতে নিল। অয়ন ফোনটা হাতে নিয়ে লাবণী অয়নকে কল করলো।
লাবণী হলো অধরার চাচাতো বোন, অনেক দুষ্টু একটা মেয়ে হলো এই লাবণী। সবসময় হাসি খুশি দিয়ে মাতিয়ে রাখে সব। লাবণী কল দিতেই অয়ন কলটা পিক করলো। লাবণী অয়নকে উদ্দেশ্য করে মুচকি হেসে বলতে লাগলো, কি অবস্থা অয়ন সাহেব? আপনার দেখে কোনো খবরই নেই। আমার খবর কেমন করে থাকবে? আমি এতটাও সেলিব্রিটি এখনো হয়ে যায়নি যে আমার খবর টিভিতে দেখানো হবে। ও মা, তাই? আপনিও দেখছি একটু একটু করে ভালোই মজা করা শিখেছেন। মজা আমি না, তুমি করছো ফাজিল। বলো কেন কল করেছো? কল করেছি তো আপনার সাথে একটু মজা করতে। আপনি কি বিজি নাকি? না, আমি সারাদিন ফ্রি। তাছাড়া আমি তো তোমার কলের জন্য অপেক্ষা করছিলাম। তুমি কল না করলে আমি নিজেই কল করতাম। আহ, তাই নাকি? আপনি যে আমার সাথে ভালোই মজা নিচ্ছেন সেটা আমি খুব ভালোই জানি। আরে মজা না, সত্যি। সে কবে তোমার দেখা পেয়েছি, আর তো কোনো দেখা নেই। আমার মনটা বড্ড ছটফট করেছে তোমার দেখা পাওয়ার জন্য। ও মা, তাই নাকি? আমার সাথে দেখা করতে তো আপনার ইচ্ছেই করে না। আমি যখন আপনার কাছে যাই আপনি তখনই আমার থেকে নিজেকে এড়িয়ে দূরে রাখার চেষ্টা করেন। আমি জানি না ভেবেছেন নাকি? তুমি তো সবসময় ভুলটাই জানো, সঠিক কিছু তো আর জানবে না। আমি তোমার দেখা পাওয়ার জন্য বড্ড উদগ্রীব হয়ে আছি। কবে আসছো বলো? আসবো সময় করে। এখন সামনে পরীক্ষা আসছে, তাই এখন আসতে পারছি না। আচ্ছা, তবে সময় করে এসো। কেমন আমায় আরও অপেক্ষা করো। অয়ন লাবণীকে কথাটা বলতেই দুম করে অয়নের রুমে অধরা চলে আসে। অধরা এসে অয়নের সব কথা ঠিক শুনে ফেলল। অয়নের কথা শুনে অধরা ঠাই দাঁড়িয়ে পড়ল। অয়ন তো অন্য কারোর সাথে কথা বলার সময় এমন করে হেসে হেসে কথা বলে না। অয়নকে এমন করে হেসে হেসে কথা বলতে দেখে অধরার কৌতূহলী কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে বলে উঠল, এই অয়ন, কার সাথে কথা বলছো? আরে অধরা, তুমি এসেছো? লাবণীর সাথে কথা বলছিলাম, আমার আদরের শালির সাথে। ও আচ্ছা, বিরক্ত করলাম না তো? আরে কিসব কথা বলছো? আমি বিরক্ত হব কেন? তুমিও কথা বলো না। না, আমি আর কি কথা বলবো? তুমি কথা বলে নাও। তোমার শালি তোমার সাথে অনেক জরুরি কথা বলবে। এই, তুই রাগ করলে কেন? আমি রাগ করিনি, কথা বলে নাও। অধরা নিজের হাতে থাকা চায়ের কাপটা অয়নের কাছে রেখে দিয়ে হন হন করে অয়নের সামনে দিয়ে চলে যায়। অয়ন অধরার এমন চলে যাওয়া দেখে বুঝতে পারে কতটা আঘাত অধরা পেয়েছে। অধরার মুখে, অধরার বুকে স্পষ্ট ফুটে উঠেছে। অয়ন অধরার অভিমানটা, মুখটা দেখে নিজের ফোনটা দ্রুত কেটে দিয়ে ফোনটা রেখে দিল। অয়ন ফোনটা রেখে দিয়ে দৌড়ে চলে যায় অধরার পেছন পেছন। অয়ন অধরার পেছন পেছন ছুটে এসে অধরাকে পেছন থেকে জড়িয়ে ধরল। অয়ন অধরাকে সবসময় এমন করেই জড়িয়ে ধরে। অধরা রেগে গেলেও অয়ন অধরার রাগ ভাঙানোর চেষ্টা করে, কিন্তু এই প্রথম অয়ন অধরাকে জড়িয়ে ধরতে অধরা একটা ঝাড়ি দিয়ে নিজেকে অয়নের থেকে ছাড়িয়ে নিল। অধরা অয়নকে এমন করে দূরে সরিয়ে দিতেই অয়ন খানিকটা অবাক হয়ে গিয়ে অধরার দিকে তাকিয়ে অধরা খানিকটা গম্ভীর কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে? সবসময় আমার সাথে এমন করো কেন? তুমি জানো না আমার এসব ভালো লাগে না? কি হয়েছে তোমার? এমন করে রেগে আছো কেন? আমি কি কোনো ভুল করেছি? না, তুমি কেন কোনো ভুল করতে যাবে? আর আমি রেগে নেই, তুমি কথা বলে নাও। তোমার অনেক জরুরি কথা বাকি আছে হয়তো। অধরা প্লিজ মাথা ঠান্ডা করো। আমি তোকে নিজের বোন ভেবে কথা বলেছি, তাছাড়া আর কি ভেবে কথা বলবো বলো? সেটা তুমি তোমার ইচ্ছা মতো কথা বলতেই পারো। আর আমি কি একবারও বারণ করেছি তোমায় কিছু বলতে? অধরা প্লিজ, রেগেছে কোনো আমার উপর? তুমি যে আমার উপর রেগে আছো সেটা আমি বেশ ভালোই বুঝতে পারছি। আমি রেগে নেই, আমি এখন কাজ করছি, আমার কাজটা শেষ করতে হবে। প্লিজ আমায় বিরক্ত করো না। অধরার কথাটা বলতেই অয়নের পাশ থেকে সরে গিয়ে নিজের কাজ করতে লাগলো। অয়ন বোকার মতো ঠাই দাঁড়িয়ে আছে। অধরা কি করে বোঝাবে কিছুই যেন অয়ন বুঝতে পারছে না। অয়ন কিছু সময় দাঁড়িয়ে থাকার পর অধরা রান্না শেষ করে বাহিরে এলো। অধরা অয়নের সামনে দিয়ে চলে যেতে নিতেই অয়ন দুম করে অধরার হাত ধরে ফেলল। অধরাকে একটা হ্যাঁচকা টান দিয়ে নিজের বুকে নিয়ে এসে অয়ন আহত করে অধরার গালের উপর নিজের হাত জোড়া রাখল।
অয়ন অধরার গালের উপর নিজের হাত রেখে অধরাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, অধরা, আমি তোমার স্বামী। নিজের স্বামীর থেকে তুমি সবটা লুকাতে চাইলেও কি পারবে? আমি তোমার থেকে কিছুই লুকাচ্ছি না। তাছাড়া তুমি যেখানে ভালো করে জানো আমি তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না, সেখানে তুমি আমায় আর কষ্ট দিতে পারো না। অধরা, আমি তোমায় কেন কষ্ট দিতে যাব? আমি তো লাবণীর সাথে এমনি কথা বলছিলাম, আর লাবণী নিজেই তো আমায় কল করেছে। ও তোমায় কল করেছে ঠিক আছে, কিন্তু তাই বলে হেসে রোষে কথা বলতে হবে নাকি? আমি তো তোমায় অনেক আগেই বলেছি আমি লাবণীকে সহ্য করতে পারি না। সরি সোনা, আর এমন কোনো ভুল হবে না, প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও। ক্ষমা? আমায় আঘাত দিয়ে বলছো ক্ষমা করে দিতে? আচ্ছা দিলাম, করে দিলাম ক্ষমা। আর কিছু আমায় বলো না, আমি আর কোনো কথা শুনতে চাইছি না। তুমি প্লিজ আমার সাথে এমন এমন করো না। আমি আর কখনো লাবণীর সাথে কথা বলবো না, প্রমিস করছি। প্লিজ রাগ করে থেকো না সোনা। আমি কি তোমায় বলেছি ওর সাথে কথা বলতে না? আমি বলেছি তুমি ওর সাথে হেসে রোষে কথা বলবে না। বোঝো না আমি কেন এমন করি? হুম, কেন করো? কারণ আমার ভয় হয় তোমায় নিয়ে। আমি চাই না আমার ভালোবাসার মানুষটি কখনো আমার থেকে দূরে চলে যাক। আমি সেটা মানতে পারবো না। পাগলি একটা। এমন কোনো বাধা নেই আর তৈরি হয়নি যেটা তোমায় আমার থেকে দূরে নিয়ে যেতে পারবে। আমি 5টা জীবন তোমার পাশেই আছি প্রিয়। এখন আমার হাত ছাড়ো, আমি এখন কাজ করব। আমার শাওয়ার নিতে হবে। হুম, আমি তো এই হাত ধরেছি এত সহজে ছেড়ে দেওয়ার জন্য না। আমি এই হাত সারা জীবন ধরে এমন করেই শক্ত করে জড়িয়ে ধরে রাখবো। তাই রেখো। তবে এখন আমার কাজ আছে, আমার একটু কাজ করতে হবে তো, তাই না? এমন কোনো কাজ হতে পারে না যেটা তোমায় আমার থেকে দূরে সরিয়ে রাখবে। তুমি আমার জন্য মনে আঘাত পেয়েছো, আর তাই আমার উপর রেগে আছো। আগে আমায় ক্ষমা করে দাও, তারপর হাত ছাড়বো। আমি তোমার উপরে রেগে নেই। আর স্বামীকে স্ত্রী হয়ে কেমন করে ক্ষমা করব? হুম, এত কথা আমি শুনতে চাই না। তুমি আমায় মন থেকে ক্ষমা করে দিয়েছো কিনা সেটা বলো। হুম, আমি তোমায় মন থেকেই ক্ষমা করে দিয়েছি। প্লিজ তুমি নিজেকে আর দোষারোপ করো না। যদি সত্যিই আমার মন থেকে ক্ষমা করে দিয়ে থাকো, তবে আমার সেটা বোঝার জন্য একটু পরীক্ষা করে দেখতে দাও। ওমা, সেটা আবার কেমন করে? ওয়েট, আমি করছি। অধরা কথাটা বলতেই অয়ন অধরার হাতটা নিজের বুকের উপর রাখলো। অয়ন অধরার হাত নিজের বুকের উপর রেখে অধরার চোখের দিকে তাকালো। অয়ন অধরার চোখের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। অয়নের ঠোঁটের কোণে লেগে থাকা হাসির ঝলকটা দেখে যেন অধরার বুকের বাম পাশটা কেঁপে কেঁপে উঠল। অয়ন অধরাকে নিজের বুকের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরে অধরার কপালে চুমু খেলো। অয়নের ঠোঁটে এমন মলিন স্পর্শ যেন অধরাকে আরো বেশি শান্তি দিল। অয়নের ঠোঁটের পরশ পেতেই অধরা নিজের চোখ জোড়া বন্ধ করে ফেলল। অধরা নিজের চোখ বন্ধ করে অয়নের ঠোঁটের স্বাদ গ্রহণ করলো। অয়ন অধরার কপালে চুমু খেলো। অধরার কানের কাছে মুখ এগিয়ে দিয়ে অধরাকে উদ্দেশ্য করে ফিসফিস করে বলল, হেই পাগলি, ভালোবাসি তো তোমায়। বোঝো না আমার ভালোবাসাটা সবসময় তোমার কাছেই থাকবে। শুধু শুধু ভয় করে অভিমান করে থাকো। ভালোবাসার অপর নামটাই হলো ভয়। প্রিয়জনকে হারিয়ে ফেলার ভয়। এত ভয় পেতে হবে না। আমি সবসময় ছায়ার মতো তোমার পাশে আছি। এই বিশ্বাসটা নিয়েই আমি বেঁচে আছি। হুম, এখন আমাকে আদর করতে দাও শোনা। এই আবার ফাজলামি করছো তুমি? এখন কিন্তু খুব খারাপ হবে বলে দিচ্ছি। কি খারাপ হয় সেটাও আমি দেখবো। অয়ন কথাটা বলতেই অধরার ঠোঁটের দিকে গভীর দৃষ্টিতে তাকালো। অয়নের গভীর দৃষ্টিতে তাকানো দেখে অধরা বুঝে গেল আসলে অয়ন কি চাইছে। অয়ন অধরার দিকে নিজের ঠোঁটজোড়া এগিয়ে দিতেই অধরা দুম করে অয়নের ঠোঁটজোড়া নিজের দখলে নিল। অয়ন অধরার ঠোঁটের পরশ পেয়ে নিজের মনের মধ্যে শান্তি অনুভব করল। ভালোবাসা এমনই হয়, ভুল বোঝা সম্পর্কে থাকে, তবে সেটা মনে জায়গা দিতে নেই। ভালোবাসার মানুষটিকে পাগলের মতো করে ভালোবাসা উচিত। এমন কোনো কষ্ট তার মনে দিতে নেই যেটা তাকে কষ্ট পেতে বাধ্য করে। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে কিছু কথা বলতে আসলাম। আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়,
আমি জানি এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই শুরু করার আগে কিছু কথা বলতে চাই। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল।